তাহলে কি তৃতীয় বিশ্ব আসন্ন? এই যা রাজনৈতিক পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে, কোন দিকে এই পৃথিবীর ভবিষ্যৎ? অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আমরা যে 10 দিক জানি, সেই 10 দিকের মধ্যে কোন দিকে এগিয়ে যাচ্ছে এই সারা পৃথিবী? যেভাবে আগ্রাসী ভূমিকা নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে তৃতীয় বিশ্ব যদি এই 2026 সালের দোরগোড়ায় হয়, তাহলে বিশ্ব শক্তিধর পারমাণবিক বোমা, সেই বোমার আঘাতে পৃথিবী ক্ষতবিক্ষত হবে। আর এই ক্ষতবিক্ষতর জন্য দায়ী থাকবে সম্পূর্ণভাবে আমেরিকা। একটা সময় যেভাবে বিশ্ব শক্তিধর জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়, প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়, ঠিক একই রকমভাবে আমেরিকাকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ দায়ী করা হবে। যদি এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে কে কোন দিকে যাবে? অর্থাৎ কোন দেশ? আমেরিকার ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে, সেই দেশগুলো আমেরিকার কথা মতো নিশ্চয়ই আমেরিকার পক্ষেই থাকবে। কিন্তু আমেরিকার বাইরে যে সমস্ত দেশগুলো আছে, বিশেষ করে আমেরিকার সঙ্গে বর্তমানে সম্পর্ক ভালো জায়গায় নেই ভারতের। বর্তমানে ক্ষমতায় হারিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, কিন্তু ভেনিজুয়েলাও এখনও সম্পূর্ণভাবে আমেরিকার পক্ষপাতী না। তার পরবর্তীতে আমরা চীন, কিউবা, তুর্কি, এই ধরনের বিভিন্ন দেশগুলো আমরা লক্ষ্য করছি আমেরিকার থেকে অনেকটা দূরত্ব বজায় রাখছে। এরকম আমেরিকার সঙ্গে দূরত্ব বজায় রাখার লিস্টের সংখ্যাও কিন্তু অনেক দেশ। এই রকম পরিস্থিতিতে যদি বিশ্বযুদ্ধ আবির্ভাব হয়, তাহলে এই বিশ্বকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কার হাতে যাবে? এই নিয়ে আমরা সব সময়কার জন্য চোখ রাখছি সারা বিশ্ব রাজনীতিতে। আর বিশ্ব রাজনীতিতে যেভাবে ইরানের পিছিয়ে পড়ে আছে, ইরানকে কিভাবে ইরানের যে খামেনি সরকার চলছে, সেই সরকারের থেকে বিচ্যুতি ঘটানোর জন্য, সরকারকে ফেলে দেওয়ার জন্য গণ অভ্যুত্থানকে বারবার চেষ্টা করছে। 2022 সালে চেষ্টা করেছে, আবার 2026 সালেও শুরু করেছে এই আমেরিকা। যদিও খামেনি এক কথায় বলে দিয়েছে, বাইরের কোনো শক্তি আমাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আর যদি এটাই হয়, তাহলে ইরানের ভাগ্যাকাশে আগামী দিনে এই আন্দোলন দমন করতে গিয়ে বহু মানুষের প্রাণহানি ঘটবে, এটা কিন্তু আমরা আশঙ্কা করছি। একটু আমরা যদি বিস্তারিতভাবে দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আপনারা জানেন, বর্তমানে কোনো দেশের যদি সমস্ত বাহিনী, সামরিক শক্তি যদি এককাঠা থাকে, সেই সামরিক শক্তিকে যদি কোনো রকমে ভাঙন না ঘটানো যায়, তাহলে সেই দেশে গণ অভ্যুত্থান ঘটানো যায় না। এই বিষয়ে কিন্তু যারা মোটামুটিভাবে ভূ রাজনীতি, জিও পলিটিক্স নিয়ে আলোচনা করে, যারা একটু শোনেন, আপনারা কিন্তু ভালোভাবেই জানেন। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের যে বর্তমানে খামেনিকে ফেলে দেওয়ার জন্য যে চেষ্টা করছে আমেরিকা, সেখানে কোনো রকমভাবেই কোনো অ্যাঙ্গেল থেকে হোল ঢোকানোর মতো পরিস্থিতি নেই বর্তমানে ইরানে। যদিও ইরানের একটা বিক্ষোভ চলছে, প্রত্যেকটা শহরেই এই বিক্ষোভ, লাখ লাখ মানুষ নেমে পড়েছে। তবে এই বিক্ষোভকে দমন করার জন্য ইরানের খামেনি যে কঠোর হস্ত প্রয়োগ করবে, সেটা আমরা বুঝতে পারছি। তবে এখানে আমেরিকা সরাসরি আবার যুদ্ধে জড়িয়ে না যায়। আমেরিকা যদি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে বিশ্বযুদ্ধ কিন্তু অবধারিত। হ্যাঁ, কেননা আমেরিকা সামরিক শক্তির জায়গাতে একেবারে দুর্বল পজিশনে নেই। তবে আমেরিকার প্রেসিডেন্টের যে বার্তা, ইরানকে সহযোগিতা করছে সামরিক শক্তির বিরুদ্ধে, অর্থাৎ ইরানের আপামর জনসাধারণকে বলছে তোমরা আন্দোলন করো, আমরা যত রকমের সহযোগিতা করার প্রয়োজন আছে, প্রয়োজনে আমরা ডাইরেক্ট অ্যাকশনে যাব। যদি ডাইরেক্ট অ্যাকশনে যায় কিংবা ইসরায়েলের মধ্য দিয়ে যদি ইরানকে আক্রমণ করে, ইরান কিন্তু অলরেডি বলে রেখেছে যে আমরা 2025 সালে যেভাবে ইরাকের যে ঘাঁটি, কাতারের যে বিমান ঘাঁটি, সেই কাতারের বিমান ঘাঁটি যেভাবে আমরা উড়িয়ে দিয়েছি, বর্তমানে তার চাইতে কয়েক গুণ বেশি প্রস্তুতি অবস্থায় আমরা আছি। যদি একবার যদি চোখ তুলে তাকাও ডোনাল্ড ট্রাম্প, তাহলে
তোমার এই সাম্রাজ্য ভেঙে তছনছ করে দেওয়ার জন্য আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও লড়ব। যদি সত্যি এইরকম পরিস্থিতি সংঘটিত হয় তাহলে বিশ্বযুদ্ধ অবধারিত। কেন বলছি? তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসেছে এই নিয়ে শুধুমাত্র চায়না, জাস্ট এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমেরিকার প্রেসিডেন্ট শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তিনি নিশ্চয় তাকে ফিরিয়ে দেবেন এই কামনা করছি। আবার আমরা দেখেছি শুধুমাত্র শোক বার্তা দিয়েই ক্ষান্ত হয়েছে ভারত। তবে এই রকম পরিস্থিতিতে যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে কোন পথে এগোবে? যদিও ট্যারিফ লাগিয়ে সারা বিশ্বে একটা অন্যরকম রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে রেখেছে আমেরিকা। আপনারা জানেন প্রয়োজনে 500% ট্যারিফ লাগাতে প্রস্তুত ভারতের এগনেস্টে, এটা অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। তবে একটা কথা না বললেই নয়, আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ঘোড়া আর যে যাই বলুক না কেন, তার এই পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য সব কিছু করতে পারে, এটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। যেভাবে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, রাশিয়াকে ভিতর থেকে একটু একটু করে শক্তি ক্ষয় করিয়ে দিয়ে তাকে দুর্বল করাতে চাইছে, ভারতে ট্যারিফ লাগিয়ে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে দিতে চাইছে, কিন্তু চীনের সঙ্গে কোনো মতেই পেরে উঠছে না। কিন্তু চীনও সবসময়কার জন্য তার কূটনৈতিক জায়গা ঠিক রাখলেও ভিতরের শক্তি আরও হাজার গুণ বাড়িয়ে নিচ্ছে। তবে এই পরিস্থিতিতে চীনও জল মাপছে। যদি সরাসরি যুদ্ধ শুরু হয় এই মুহূর্তে বিশ্বযুদ্ধ, তাহলে চীনও কি এই যুদ্ধে থেকে এড়িয়ে যেতে পারবে? কখনো না। আপনারা জানেন চীন এবং ভারতের জনসংখ্যা সারা বিশ্বে প্রায় 300 কোটির ছাড়িয়ে গেছে। অর্থাৎ যদি 800 কোটি প্লাস জনসংখ্যা গোটা পৃথিবীতে হয়, ভারত আর চীন মিলে 300 কোটি, আর বাকি দেশগুলো মিলে 500 কোটি। এইরকম জনসংখ্যার একটা দেশ, এই যে দুই দেশ যখন একসঙ্গে হচ্ছে এবং ব্রিক্স নামক একটি মুদ্রা চালু করতে চাইছে একটা ডলারের এগনেস্টে, এটাই হচ্ছে ট্রাম্পের সবচাইতে মাথা ব্যথা। এটা কিন্তু বুঝতে হবে, কেননা এই মুহূর্তে যদি ব্রিক্স খোলা মার্কেটে চলে আসে, সুইফটের বিকল্প যেমন চায়না আবিষ্কার করে ফেলেছে আন্তর্জাতিক টাকা পয়সা লেনদেন করার জন্য, আবার ভেনেজুয়েলার তেল, ইরানের তেল যদি রাশিয়ার মধ্য দিয়ে সমস্ত দেশ যদি ডিস্ট্রিবিউট করে পেয়ে যায়, তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। এটা আমেরিকার প্রেসিডেন্ট খুব ভালো করে বুঝতে পারছে। তবে একটা কথা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে, আমেরিকা সব সময় জল মেপে চলে, তাই কাউকে মারব বললেই তিনি জল না মেপে মারেন না। যেভাবে ভেনেজুয়েলাকে তুলে নিয়ে আসবো, মারবো, অ্যাটাক করবো ইত্যাদি ইত্যাদি বলেছে, ইরানকেও বারবার বলছে, কিন্তু ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস এই মুহূর্তে দেখাতে পারছে না। তবে কি খামেনির সরকার পড়ে যাবে? তবে খামেনির সরকার শুধু শুধু পড়ে যাবে এটা কিন্তু ভাবছি না এই মুহূর্তে। খামেনির সরকার পড়ে গেলেও, খামেনির সরকার যদি পড়েও যায়, তার আগে একটা রক্তক্ষয়ী যুদ্ধ গোটা বিশ্ব দেখবে, এই বিষয়ে 1% সন্দেহ এই মুহূর্তে করছি না। আপনারা ভাবছেন হয়তো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর মতোই যদি ইরানের খামেনিকে যদি তুলে নিয়ে আসে তাহলে হয়তোবা সমাধান হয়ে যাবে, কিন্তু যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা যতটা সোজা, ঠিক অপোজিশনে ইরানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা ততটাই কঠিন। তাই আমেরিকা জল মাপছে। যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খামেনি সরকারকে উচ্ছেদ না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরাসরি সংঘাতে যেতে চাইছে না আমেরিকা। তবে একটা আশঙ্কা একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না, আবারও কি ইসরায়েলের মধ্য দিয়েই, অর্থাৎ ইসরায়েলের মাধ্যম, যে এর আগেও যেভাবে বোমা ছড়া হয়েছে ইত্যাদি ইত্যাদি করেছে, মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে ইরানকে, আবারও কি সেই রাস্তায় বেছে নেবে আমেরিকা? যদি আবারও সেই রাস্তা বেছে নেয়, ইরান কিন্তু আগেই বলে রেখেছে এবার ইসরায়েল যদি আমার দেশে অ্যাটাক করে, তবে ইসরায়েলে আমরা অ্যাটাক করব না, অ্যাটাক করবো আমেরিকাতে। আর আমেরিকাতে যদি সরাসরি ইরান যদি অ্যাটাক করে, তাহলে বিশ্বযুদ্ধ অবধারিত। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধর আশঙ্কা একেবারেই এড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সত্যিই যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে বিশ্ব ভাগ্যে আকাশে ক্ষতবিক্ষত পৃথিবী শেষ হতে চলেছে, এই বিষয়ে সন্দেহ খুব কমই আছে। কেননা পারমাণবিক পরীক্ষা আমরা এর আগে দেখেছি, যেভাবে
হিরোশিমা এবং নাগাসাকি শহরের উপরে আমরা পরীক্ষামূলকভাবে হোক, এটাকে অ্যাটাক বলি, যাই বলি না কেন, আমরা অ্যাটাকই হিসাবে আমরা পড়াশোনা করেছি যখন দেখেছি এখনও পর্যন্ত সেখান কতটা অনুন্নত। অর্থাৎ সেই এলাকাগুলোর কথা বলছি এত বছর পরে, সেই 1939 থেকে আজকের দিন পর্যন্ত। তাহলে যদি তাই হয়, আমেরিকা যদি পারমাণবিক অ্যাটাক করে, তাহলে ইরানও কি অ্যাটাক করবে, নাকি আমেরিকা এমনভাবে অ্যাটাক করবে ইরানকে একদম ধূলিসাৎ করে দেবে? সেটা অবশ্যই আমরা চোখ রাখবো রাজনৈতিক পরিস্থিতির উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন জিও পলিটিক্সে আমার সঙ্গে, থটস অফ সানারুলের সঙ্গে।